এই যে ঢালাইয়ের জন্য সিমেন্ট নিয়ে যেতেছে একে একে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো দেখাইলে আমি তো সিমেন্টের বস্তা নিতেছে। তো আজকে ঢালাই, ছাদ ঢালাই। তো অনেক দিন অপেক্ষা করার পর, অনেক কষ্ট করার পরে ছাদ ঢালাই শুরু হইতেছে। লোক সংখ্যা সবাই এসে পড়ছে। এখন সিমেন্ট নিতেছে, সিমেন্টগুলো নেওয়া হইলে পরে তারপর ওনারা খাওয়া দাওয়া করবো মনে হয় সম্ভবত, তারপরে ঢালাই শুরু হবে। তো দেখতে থাকি আমরা কি করে। তো সাতটা ডালাই দোয়া রাখবেন যাতে আল্লাহর রহমতে সাতটা ডালাই ভালোভাবে হয়। তো দেখতে থাকেন। কত বস্তা নিবেন সিমেন্ট? যেটি লাগে তার তো মানে একটা আনুমানিক 150 টাকা। না 150-র উপরে আছে বস্তা, সমস্যা নেই। কুয়ায় পানি দিতেছে, বস্তা অনেকগুলো কুয়া ভিজাইছি গো কাকা, রোজে রোদুরে কাকা। ও ঝন ঝন ঝন। পাতা পাতা বাইসে দেন। চুল 130 টাকা করে কি ব্যাপার? আমার জন্য 150 মারলাম। আর যে সিমেন্ট ভিতরে দেয় একটু জাকি দিয়ে দিন, কমপক্ষে 20 কেজি সিমেন্ট বেরিয়েছে বস্তায় থেকে। 100 বস্তায় না, আরো কম না। একটু দেখে দিন, কারণ ওগুলো পরে তো ফালানি যায়, বুঝেন নাই? কাজ না থাকলে কি করবো ওগুলো? কি দেখতেছ আনাসের বন্ধু? তোমার দেখলে তো পাগলে যায় আনাস নাও গুড়াহি না থাক যাবো না ডরায়। তো আমাদের তো ঢালাইয়ের আইসা পড়ছে ইয়েরা লোকেরা, ওই যে সিমেন্ট আইনা সব রাখছে জায়গায়, ঢালাই মেশিন আইসা পড়ছে। তো আজকে হতেছে ছাদ ঢালাই হবে। তো ছাদ ঢালাইটা ভালো দিনে পড়ছে, শুক্রবারে তাই না? ফ্লোর ঢালাইটা হয়েছে প্রথম রোজায়, বৃহস্পতিবারে পড়ছিল তাই না? প্রথম রোজার দিন ফ্লোর ঢালাই হয়েছে বৃহস্পতিবার। আজকে কয় রোজা? 15 রোজা না? 15 রোজা। আজকে হচ্ছে 15 রোজা। প্রথম রোজা এক রোজায় হচ্ছে ফ্লোর ঢালাই হয়েছে, আর 15 রোজায় আজকে ছাদ ঢালাই হবে। তো এই যে পানি দিয়ে ধুয়ে দিতেছে ঢালাইয়ের আগে সব। এই জায়গায় বেশি করে দিয়ে এই জেনে জমছে ময়লা, এই জায়গায় পানির বাড়ি দেন, তাই সব যাইবো গা বেরোয়। পানি দিয়ে
সম্পূর্ণ ধুয়ে ধুয়ে দিতেছে। পোলা পান ওই যে ছোট্ট একটা এই সিঁড়িতে একটু বেশি করে দেন। এই যে সাইডে না ময়লা সব জমছে। তো ওই পাশ থেকে আসা বসছি বাড়িতে। তো এদিকে ওই যে ঢালাইয়ের জন্য মেশিন স্টার্ট দিব, তো মোটরের মধ্যে পানি টানি দিয়ে রেডি করতেছে সব। তো মেশিন স্টার্ট দিব এখন। এখন কয়টা বাজে? 9:16 বাজে। 9:16-তে মেশিন স্টার্ট দিতেছে আর কি। তো দেখি আজকে কতক্ষণ লাগে, মানে হয়তো সারাটা দিনই লাগবো। জানি না কতক্ষণ লাগে। এর আগে তো ফ্লোর ঢালাইয়ের দিনও কয়টায় থেকে শুরু করছিল, 11টায় থেকে মনে হয় শুরু করছিল সন্ধ্যা পর্যন্ত। কিন্তু আজকে ছাদের জন্য, ছাদ ঢালাইয়ের জন্য আর কি সকাল সকালই আসছে। হ্যাঁ, মেশিন স্টার্ট হয়ে গেছে। এখন আর কি কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে হয়ে যাবো আর কি ছাদ ঢালাই। তো মেশিন তো স্টার্ট করে ভালো হয়েছে, আর মাল ছাপানো শুরু হয়ে গেছে, নেওয়া ডালাই ফেলাইতেছে। পরে লাস্টে আপনাকে মালিকে দিত না মান দেন দেন লেবেল করে দেখবো নাকি না অর্ধেক ডালবো আর অর্ধেক লাস্টে পরে তো কাঁচামাল করে দেন নাকি হ্যাঁ 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 আর আপনি জানেন নতুন এটা
মাছটা ভিজে রাখবো পুকুর থাকবো প্রত্যেক তো এখন সাজে যাই দিই কতটুকু পর্যন্ত করলো। তো বেশ কিছু সময় বাড়িতে কাজ করলাম, কারণ সাজে যাই দেখি কোন পর্যন্ত। সারা দিন লেগে যাবো আজকে একবারে। ওই যেদিকে মাল দেওয়া হয়ে গেছে, পাট্টা মারতেছে, পাট্টা মেরে লেবেল করতেছে। আর উপরে না উঠি, কারণ উপরে উঠলে সিমেন্ট দেয়নি তো অবস্থায়, যে সিমেন্ট লেগে একবার ভরপুর হয়ে যাবে। তো আমাদের সাথে ঢালাই হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি তো মেলা হয়ে যায় না, তাহলে ঠিক আছে। ঠিক আছে। তো এইদিকে আবার একটু দুর্ঘটনা ঘটে গেছে। তো যে ভ্যানটা চাকা খুলে
চাকার যে অ্যাক্সেল না কি ভেঙে চাকা পড়ে গেছে, ওই পাশে মুরব্বি একটু ব্যথা পাইছে, তো মুরব্বির একটু ই করতেছে, বাজারে যেতেছিল বেশিরভাগ এক্সেল ভাঙ গেল গাড়ি মুড়ে ডেনমরে ভাঙে না, মানে উনি ব্যথা পায় না, ওই মুরব্বি মনে হয় ব্যথা পাইছে। মুরব্বি কি খাইতে পড়ছিল না বড় না? অ্যাক্সিডেন্ট আসলে বলে আসে না, হুট করে হয়ে যায়। তো সাইড দিয়ে যাইতেছিল, অ্যাক্সেল ভেঙে পড়ে গেছে, তো মুরব্বির জন্য খারাপ লাগতেছে, একটু ব্যথা পাইছে মুরব্বি। পায়ে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে। খুব বেশি ব্যথা পাইছে না, হসপিটালে নিয়ে যাওয়া লাগবে না? পানি লাগলে পানিটা দিয়ে আপনার পানি পুন দিব নাকি পানি পুন নখ মুখে পানি দিয়ে পানি দিলে ভালো জানগা জানগা অটো থামাইছে কাকা ওটার মধ্যে উঠে জানগা বাসায় বেশি খারাপ লাগলে হসপিটালে চলেন, যাই নিয়ে যাই, চলেন হসপিটালে নিয়ে যাই খারাপ লাগলে। হ্যাঁ বলতেছে বাড়ি চলে যাইব, বাড়িতে যাক, খুব একটা বেশি ব্যথা পাই না, একটু চাপ লাগছে আর কি। এই যে চাকা, এই যে চাকা ও খাইতে মাঝখানে গেছিল গড়িয়ে, আর এই ইট যদি না থাকতো, এই ইটের কারণে এই সামনের চাকাটা ইটের মধ্যে বাইজা এখানে গাড়িটা রয়েছে, আর যদি ইট না থাকতো তাহলে ডাইরেক্ট একবারে খাদে চলে যেত, দুর্ঘটনা আরও বেশি হইতো। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, হাজার শুক্রিয়া, যা কিছু হয় নাই কারোরই। মুরব্বিটা একটু ব্যথা পাইছে, তো ঠিক হয়ে যাব। কত সুন্দর কাঁঠাল। কাঁঠালের তরকারি খাবে না? এখন সময় হয় নাই তো, সময় নাই, কাঁঠাল বড় হয় নাই, হয় নাই, আর একটু বড় হয় না, তারপরে কাঁঠালের তরকারি এনে দেবেন। সেই কবে থেকে কাঁঠালের তরকারি খেয়েছে বলছো? শীতের দিনে দিকে আছে এক জায়গায় পাইছি, হ্যাঁ, চাইলে আমাকে কত কাঁঠাল বুঝে 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 আল্লাহ দিছে, কত কাঁঠাল দিছে আমাকে। এডি কাইগেরা পাকলে খায় না, কাঁচা খাইবে। তো সাত ডালাই তো হইতেছে, এদিকে সময় লাগবো, এখন মাত্র বাজে হয় 11টা বাজে না, 11:30 মতো বাজে। তো মনে হয় সারাদিনই সময় লাগবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।